আল্লাহ, আপনি তো মৃতকে জীবিত করতে পারেন। আমার বড্ড জানতে ইচ্ছে করে যে আপনি কিভাবে এটা করেন। ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না যে আমি মৃতকে জীবিত করতে পারি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার হৃদয়টা প্রশান্ত হবে। শুনে এসেছি আপনি মৃতকে জীবিত করেন, কিন্তু কিভাবে করেন? আমি যদি চাক্ষুষ সরাসরি লাইভ যদি দেখতে পারি যে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আমি বড্ড আনন্দ পাবো। আল্লাহ তাআলা বললেন, তাই? আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার খালিল, তোমার এই আবেদনকে আমি নাকচ করবো না, আমি ফিরিয়ে দিব না। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ বলেন, ঠিক আছে, তাহলে 4টা পাখি নাও, পাখি 4টাকে জবাই করে টুকরা টুকরা করো, পাখির গোশতগুলোকে ওই যে দূরে পাহাড় দেখা যায়, পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসো। ছড়িয়ে দিয়ে পাহাড়ের এপাশে এসে এখান থেকে পাখিগুলোকে ডাক দাও। আল্লাহ তাআলা বললেন, ইয়াতিনাকা সাইয়া। তুমি ডাক দেওয়ার সাথে সাথে ওই কর্তৃত পাখির গোশতের টুকরাগুলো অটোমেটিক্যালি একটার সাথে আরেকটা লেগে তোমার কাছে জীবিত হয়ে ফিরে আসবে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4টি পাখি জবাই করলেন, গোশতগুলো টুকরো টুকরো করে কাটলেন, টুকরোগুলো পাহাড়ের পেছনে ছিটিয়ে দিয়ে এপাশে আসলেন। আল্লাহর নামে পাখিগুলোকে তিনি আবার ডাক দিলেন, কিন্তু ডাক দিতে দেরি, মুহূর্তের মধ্যে সেই কর্তৃত অংশগুলো জোড়া লেগে আবার উড়ে উড়ে দৌড়ে দৌড়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাখিগুলো ফিরে আসতে আর দেরি হয়নি। সুবহানাল্লাহি বিহামদিহি।